ঐকমত্যের যে প্রশ্ন সেটাও কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন করা যায় না। রাজনৈতিক কতগুলো দল একত্রিত হয়ে কতগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, অতএব এটা বাস্তবায়নযোগ্য এটা ধরার কোনো সুযোগ নাই। এইটার নৈতিক রাজনৈতিক জায়গা যদি তৈরি করতে হয় অবশ্যই জনগণের কাছ থেকে সেটা নিতে হবে। ফলে ইলেকশন এমনকি ঐকমত্যের জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য অপরিহার্য। কাজে আমরা সুস্পষ্টভাবে মনে করছি যে একটা ঐকমত্যের অঙ্গীকার থাকা দরকার, তার সাথে আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার, এবং তারপরে নির্বাচন দরকার, সেটা ঐকমত্যের অংশ এবং নোট অফ ডিসেন্ট বিষয়ে ফয়সালার জন্য। এখন নির্বাচনের জায়গাটা কি হবে সেইটা আসলে বিভিন্নভাবে সম্ভব হতে পারে। যেমন সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটা ডিরেকশন দিতে পারেন যে আদৌ জুলাই সনদের আইনগত মানে কোনো বাধা আছে কিনা। এই জুলাই সনদ উইল অফ দি পিপলের যদি জায়গা অভ্যুত্থানের জায়গা থেকে ধরে, তারা যেভাবে এই গভর্নমেন্টের স্বীকৃতি দিয়েছে তেমনি সেইভাবে তারা বলতে পারেন। অন্য কোনো উপায় অনুসন্ধান করা যেতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞদের আরো কথা বলতে পারেন। কিন্তু খুঁটিনাটি যেহেতু উইল অফ দি পিপল আমরা বিবেচনার মধ্যে নিচ্ছি, উইল অফ দি পিপল সবসময় সাংবিধানিকভাবে লেখা থাকে না। উইল অফ দি পিপলের জুরিসডিকশনটা অনেক বড় এবং কোর্ট সেই জায়গায় রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে পারে। ফলে সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটা কোনো আইনগত বাধা নেই। আইনগত বাধার ডিরেকশন না থাকলে সরকার নিজে তখন কি ধরনের পদ্ধতিতে এর একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, সেটা সরকারের হাতে থাকবে। এখন ফ্রেমওয়ার্ক মানতে কেউ বাধ্য কি বাধ্য না, এগুলো প্রশ্ন তুলতে পারে। মানতে বাধ্য কি বাধ্য না এটা তো শেষ পর্যন্ত একটা মানে কন্ট্রাক্টের ব্যাপার। কেউ যদি কন্ট্রাক্ট ব্রেক করে, তা আপনারা মনে করেন কেউ এখানে ক্ষমতায় মানে এটা ব্রেক করে এই জায়গায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে? এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার, যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে, গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে, এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। ফলে ওই বাস্তবতাকে বিবেচনার মধ্যে থাকে। জনগণের যে এম্পাওয়ারমেন্ট হয়েছে, আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটা প্রায় নির্ধারক জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এইরকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তারা যদি যায় তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারেন। আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার। আগামী নির্বাচনকে যদি আমরা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা যেভাবে আপনি বলেন ঘোষণা করি, তাহলে জনগণ জানে যে এই সংসদটাকে আমরা যাকে নির্বাচিত করছি তারা দুটো কাজ করবে। একদিকে তারা মৌলিক সংস্কার করার, সাংবিধানিক সংস্কার করার এখতিয়ার পাবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অন্যদিকে হচ্ছে তারা 5 বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো কাজ একসাথে করা সম্ভব এবং এইটার মধ্যে দিয়ে রাজনৈতিক বিতর্কেরও একটা নিরসন হওয়া সম্ভব। মানে কেন গণপরিষদ দরকার, কেন সংবিধান সংস্কার পরিষদ দরকার, কেন একটা সাধারণ পার্লামেন্ট যথেষ্ট নয়, এটা হচ্ছে যে জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার করবেন তখন সুপ্রিম কোর্ট আর ওটাকে চ্যালেঞ্জ করতে পারে না। যেভাবে একটা গণপরিষদে গঠিত একটা নতুন সংবিধানকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে না যে আপনারা ঠিকমতো সংবিধান লেখেন নাই, বরং সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে ওই সংবিধানকে সুরক্ষা দেওয়া, ওটাকে ডিফেন্ড করা, ওইটার অভিভাবক হিসেবে কর্তব্য পালন করা। ঠিক তেমনি এই যে সংস্কারকৃত সংবিধান, আগামী সংবিধান সংস্কার সভা যেটা হবে, সেইটাকে সুরক্ষা দেওয়া হবে সুপ্রিম কোর্টের কর্তব্য, এটাকে চ্যালেঞ্জ করা নয়। ফলে জনগণের উইলটাকে যদি আপনি সবার উপরে দাঁড় করাতে চান, আগামী পার্লামেন্টে গ্রহণযোগ্য সমাধান একটা হতে পারে যে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে আমরা এই যে সংস্কারগুলো করছি তার টেকসই জায়গাটা তৈরি করতে পারি।